নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দারুণ রিফ্রেশিং একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা আমি কাঁচা আম দিয়ে বানাবো। দেখো এখানে একটা কাঁচা আম নিয়েছি, যেটাকে মানে এরকম সাইজেরই আরেকটা আমকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এক মুঠো পুদিনা পাতা। এইবার এগুলোকে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব এবং ভালো করে ব্লেন্ড করে নেব। তবে আমটা খুব ভালো ব্লেন্ড না হলেও চলবে, আমের টুকরোগুলো মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে শরবত খাওয়ার সময়। দিয়ে দিলাম আমের টুকরোগুলো আর পুদিনা পাতাটা। দিয়ে দিচ্ছি লবণ, আমি 1 টিস্পুনের মতো লবণ দিলাম, আর 1 চুটকি পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি 1 টেবিল স্পুন। সবগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করব। তার আগে দিয়ে দিচ্ছি বরফ কুচি, আমি এখানে 3-4টে বরফের কিউব দিয়ে দিলাম, আর দিলাম 1 গ্লাসের মতো জল। এটা দিয়ে আমার 2 গ্লাসের মতো শরবত হয়ে যাবে। এক্ষুনি কিন্তু ব্লেন্ড করে নিয়ে আসছি। তো দেখো রেডি হয়ে গেল গরমের সেরা পুদিনা এবং কাঁচা আমের শরবত, যেটা পেটকে ঠান্ডা রাখবে, শরীরকে ঠান্ডা রাখবে এবং মনকে একদম ভালো করে দেবে। যখন দুপুরবেলার প্রচণ্ড রোদ্দুরে এই শরবতটা 1 গ্লাস খেয়ে নেবে। তো ওপর থেকে একটা করে পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব আমি। তো আমার আজকের রেসিপি, শরবতের রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।